এই টাকাটা নাও আর এখান থেকে দূর হও, যাও। আমরা মানুষের আউটলুকিং দেখলে বুঝতে পারি যে কার গাড়ি কেনার ক্ষমতা আছে, কার গাড়ি কেনার ক্ষমতা নাই। এই, তোমাকে না আমি বলছি যে তুমি গাড়িতে টাচ করবে না, তারপরেও তুমি বারবার টাচ করেই যাচ্ছ। সমস্যা কি তোমার বলো তো? গাড়িটা দেখছো? বুঝতে পেরেছি, তুমি মনে হয় ভিক্ষে করার জন্য রাস্তায় বের হয়েছিলে। তোমাকে কেউ ভিক্ষে টিক্ষে দেয়নি, তাই না? হ্যাঁ, তোমার ড্রেস আপ দেখে তো এটাই মনে হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, তোমার যদি ভিক্ষের প্রয়োজন হয় আমি তোমাকে ভিক্ষে দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও অযথা এখানে টাইম ওয়েস্ট করবে না, এখান থেকে চলে যাবে। ওকে, আমি তোমাকে টাকা দিচ্ছি, এই যে 10 টাকা, এই টাকাটা নিয়ে তুমি চলে যাও। শোনো, একটু পরে এখানে আমাদের সিনিয়র স্যার আসবে, উনি যদি এসে দেখে যে তুমি এখানে এসে আমাদের গাড়ি টাচ করতেছো, এভাবে নোংরা মাখিয়ে দিচ্ছ, তখন আমাদেরই চাকরিতে সমস্যা হবে, আমাদের চাকরি চলে যাবে। এটা কেন বুঝতেছো না? এই টাকাটা নাও আর এখান থেকে দূর হও, যাও। গাড়িটা তো আমি নেব, গাড়িটা আমি দেখতে নেওয়া যায়। গড, আমি বুঝতে পারছি, মানে তুমি ভালো কথাই তোমার কান দিচ্ছ না, তাই না? ওয়েট, স্যার, স্যার শুনছেন? স্যার একটু এদিকে আসবেন। স্যার দেখুন না এই লোকটা কি শুরু করছে। আমি তখন থেকে ওনাকে বলতেছি যে এখান থেকে চলে যান, তারপর এখান থেকে যাচ্ছে না, একের পর এক গাড়িটা টাচ করেই যাচ্ছে। কি ব্যাপার, আপনি গাড়িতে টাচ করছেন কেন? এদিকে আসুন, কি প্রবলেম কি? বললাম গাড়িটার দাম বলুন, গাড়িটা আমি কিনবো। এই শুনেন, আমরা গাড়ি বিক্রি করতে করতে আমাদের সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, আমরা মানুষের আউটলুকিং দেখলে বুঝতে পারি যে কার গাড়ি কেনার ক্ষমতা আছে, কার গাড়ি কেনার ক্ষমতা নাই। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? আপনি রাস্তায় ভিক্ষা করেন। এই টাকা পয়সা দাও নাই? স্যার উনি জাস্ট বিরক্তিকর, আমি ওনাকে টাকা দিয়েছি, 10 টাকা দিয়েছি, তারপরেও উনি এখান থেকে যাচ্ছে না। কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন? গাড়িটার দামটা বলুন না। আমি বিরক্ত হয়ে যাচ্ছি ভাই। শোনো এদিকে শোনো, তুমি যদি মুরব্বি না হইতা তোমাকে এখন আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। এদিকে তাকাও, এদিকে ওদিকে কিছু নাই, তুমি এখান থেকে চলে যাও। দামটা বলেই দেখুন, আমি তো আমার খুব পছন্দ হয়েছে, গাড়িটা খুব ভালো। ভাই আমাদের অনেক কাজ পড়ে আছে, অনেকের গাড়ি আমাদেরকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসতে হবে, এখন বেরোতো, তোমার সাথে বকবক করার সময় নাই তো। যাও এখান থেকে যাও। বলুন না গাড়িটার দাম কত? ভাই, বিরক্ত করো না, এখন যাও। দাম দিয়ে তোমার কোনো কাজ নাই, তুমি যা বিক্রি করো। গাড়িটা আমি কিনবো। গাড়ি মেজাজটা কেমন? আরে আমি বলছি গাড়িটার দাম কত বলুন, গাড়িটা আমি কিনবো। কত টাকা? কত টাকা এই গাড়ির দাম? তুমি গাড়ি কিনতে পারবা? এটা তোমার সারা জীবন ইনকাম দিয়ে এই গাড়ির একটা চাকা কিনতে পারবা তুমি? এই গাড়ির দাম জানো তুমি? 30 লক্ষ টাকা দিতে পারবা তুমি? ম্যানেজার, কি রে ভাই, আমি বুঝলাম না এগুলো কোথা থেকে আসে, সিকিউরিটি কি করে এখানে? ও আপনার করতে এক্সকিউজ মি, আপনি ওনাকে স্যার বলছেন কেন? উনি কে? আরে আপনি ওনাকে চিনেন না, উনি তো ইফাত বুক কোম্পানির মালিক। আসসালামু আলাইকুম স্যার। স্যার আই এম রিয়েলি সরি, আপনার সাথে আসলে অন্যায় করা হয়েছে, আমরা আপনাকে চিনতে পারিনি। আমরা দুজনেই সরি স্যার। জি স্যার, আসলে আপনাকে চিনতে পারলে তো আর কখনো এমনটা করতাম না। আসলে স্যার আমরা তো আমাদের দায়িত্ব পালন করছিলাম, আপনারাই তো আমাদেরকে শিখিয়েছেন। আপনার ড্রেস কোড দেখে না আমরা বুঝতে পারিনি আসলে আপনি এত। শোনাও, কখনো কারো পোশাক দেখে বিচার করবেন, ঠিক আছে? কথাটা মনে রাখবে। আসি। ম্যানেজার, গাড়িটা বাসায় নিয়ে এসো। আপনি কিছু মনে না করলে গাড়িটা আমি পৌঁছে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। স্টুপিড, একটা স্টুপিড তুমি। কাউকে দেখে না চিনে উল্টাপাল্টা কথা বলো, এগুলো ঝাড়ে আমাকে খেতে হয়। রাখো এগুলো, পৌঁছে দিও। স্যার আপনি তো বলেছিলেন, সব দোষ এখন আমার।